স্পেন ভার্সেস ফ্রান্স কিংবা বার্সা ভার্সেস পিএসজি, লড়াইটার একটাই নাম, ইয়ামাল ভার্সেস নুনো মেন্ডেস। সেই ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে শুরু হয়ে এই দুয়ের রাইভালরি চলছে এখনো। সেবারও ইয়ামালকে বোতলবন্দি করে রেখেছিলেন মেন্ডেস, এবারও ইউফা চ্যাম্পিয়ন্স লিগে টপ নচ পারফর্ম করে ম্যাচের সাথে জিতে নিয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড। বার্সেলোনা শেষ ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল কত সালে? 2025, 2010, 1997, 2015। বার্সেলোনার বিপক্ষে পিএসজিকে নামতে হয়েছিল দেম্বেলে, মার্কিনিউসের মতো মূল অস্ত্রদের ছাড়াই, তবে তার কোনো প্রভাব মাঠে পড়েনি। বার্সাকে প্যারিজিয়ানদের রক্ষণে ঢুকতেই দেননি মেন্ডেসের নেতৃত্বাধীন ডিফেন্স লাইন। কাতালানদের বিপক্ষে নুনো মেন্ডেস খেলেছেন পুরো 90 মিনিট। অ্যাকুরেট পাস ছিল 93%। কি পাস দিয়েছেন 4টি, শট অন টার্গেট 1টি, সমতায় ফেরানো গোলটিতে করেছেন অ্যাসিস্টও। অন্যদিকে বার্সার ম্যাজিশিয়ান ইয়ামাল ছিলেন সাদামাটা। পিএসজির বিপক্ষে ইয়ামালের পাস অ্যাকিউরেসি 71%, 3টি শট অফ টার্গেটে রাখতে পারেননি একটিও, বল হারিয়েছেনও 2 বার। জীবন আমার গেল মিছে। With cute lemon soap। আগে লিড নিয়েও বার্সা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে প্যারিজিয়ানদের রক্ষণে শট নিয়েছে মোটে একটা। লুইস এনরিকের মাস্টার প্ল্যানের কাছেই যেন হান্সি ফ্লিক কুপোকাত, যার ফল 2021, 2024 আর চলতি বছর এই পিএসজি প্রথম দল যারা কিনা টানা 3 ম্যাচে বার্সাকে হারিয়েছে ওদেরই ঘরের মাঝে। বার্সার বিপক্ষে একচ্ছত্র দাপট দেখে হুলেকন্দে বলছেন, কেন প্যারিস সেন্ট জার্মেই ইউরোপের চ্যাম্পিয়ন? বুঝলেন তো, পিএসজি এখন সবার সেরা। কোহিনুর কণা, 71।